আজকের গল্প একমুখী পদচিহ্ন। একটা জঙ্গলে একটা সিংহ বুড়ো হয়ে যাওয়ায় সে আর আগের মতো শিকার ধরে খেতে পারত না। তাই সিংহ মনে মনে চিন্তা করতে লাগল কিভাবে খাবার পাওয়া যায়, এবং মনে মনে সে একটা ফন্দি আঁটল। না, এভাবে তো চলতে পারে না। রোজ এত চেষ্টা করছি, একটা শিকার ও ধরতে পারছি না। বয়সটা অনেক হয়েছে, আগের মতো আর দৌড়াতে পারি না। এভাবে তো আমি না খেতে পেয়ে মারা যাব। কিছু একটা উপায় আমাকে বের করতেই হবে। পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। তারপর সিংহটি গুহার ভেতর গিয়ে নির্জীব প্রাণীর মতো পড়ে রইল। তাকে দেখে বনের সমস্ত প্রাণীদের মনে হয় যেন তার ভীষণ অসুখ করেছে। কি ব্যাপার কি জানি, মহারাজকে দেখতে পাচ্ছি না। মহারাজ বাড়িতে আছেন? ও মহারাজ বাড়িতে আছেন? যাই ভিতরে গিয়ে একটু দেখি মহারাজ কেমন আছেন। কোনো সারা শব্দ পাচ্ছি না। মহারাজের শরীরটা আবার অসুস্থ কিনা একটু দেখে আসি। সিংহ বনের রাজা, তার অসুখ করেছে শুনে বনের পশুরা মহারাজ এখন কেমন আছেন বলে তার কাছে এগিয়ে আসে। সিংহ তখন অন্য পশুদের হাতের কাছে পেয়ে ধরে ধরে খায়। এমনি করে অনেক পশু সিংহর হাতে প্রাণ হারিয়েছে। একদিন একটা শেয়াল ওই পথ দিয়ে যেতে যেতে ব্যাপারটা দেখেই সবকিছু বুঝে ফেলল। সেই গুহা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বললে, মহারাজ কেমন আছেন? আর বলো না ভাই, শরীরের অবস্থা ভীষণ খারাপ। তা ভাই, তুমি এত দূরে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো, কাছে এসে কথা বলো। ভেতরে আমি ঠিকই যেতাম, যদি কিনা ফিরে আসবার কারো পায়ের চিহ্ন আমি পেতাম। শুধুমাত্র ভেতরে যাওয়ার পায়ের চিহ্ন আছে, বাইরে বেরিয়ে আসার কারো পায়ের চিহ্ন আমি দেখতে পাচ্ছি না। উপদেশ: বুদ্ধিমান ব্যক্তিরা পরিস্থিতি দেখে আগে থেকেই সতর্ক হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম? আগে থেকে দেখে পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে সতর্ক হতে হবে, না হলে বিপদের সম্ভাবনা থাকে।